নমস্কার বন্ধুরা, নীলিমা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা না বাড়িয়ে চলো কি কি লাগে উপকরণগুলো দেখে নিই। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই সবজিটা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি এটার নাম কি তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখি কে কে চেনো এই সবজিটা। নিয়েছি সিম, বেগুন, আলু আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তো চলো কড়াইতে তেল দিয়ে দিই। আমি কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর অল্প একটু পাঁচফোড়ন। এটা খুবই কম মশলা দিয়ে নিরামিষ একটা রেসিপি। আজকে শনিবার যেহেতু আমাদের নিরামিষ, তাই আমি নিরামিষ এটাই শেয়ার করলাম। তো এটা পেঁয়াজ দিয়েও খাওয়া যায়, তো নিরামিষটা বেশি ভালো লাগে খেতে। তো এবার আমি সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা। এবার এটা দিয়ে দেব। সবার লাস্টে আমি নামটা বলবো, তোমরা নামটা জানলে এটা কমেন্ট করে জানাও। এটা হতে হতে আমি একটুখানি জিরে বেটে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি জিরে নিয়ে নিয়েছি শিলে। আমার সব রান্না কিন্তু এই শিলে বেটেই হয়, আমরা মিক্সির মশলা খাইই না। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটা ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ আর জিরেটা যে বেটে রেখেছিলাম, জিরে বাটাটা। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দিয়ে দেব। এবার এটা ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। দেখতেই পাচ্ছ সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার স্বাদ মতো চিনি দিয়ে দেব। তোমরা যারা চিনি পছন্দ করো চিনি দেবে, চিনি যারা পছন্দ করো না তারা চিনি দেবে না। এবার তরকারিটা 2-3 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার তরকারি রেডি খাওয়ার জন্য। টাটা বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে দিও।